খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 21 দিন আগে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল বোস। রাজ্যপালের পদত্যাগ ষড়যন্ত্র বলছে টিএমসি সিপিএম। বোসের পদত্যাগে প্রতিক্রিয়া মমতার। আর কি লিখলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নেব। বোসের পদত্যাগ তৃণমূলের আশঙ্কা। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর.এন. রবি। নয়া রাজ্যপাল আর.এন. রবিকে চিনে নিন। অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফোনে কথা। ওয়ার নিয়ে গর্জে উঠলেন রাহুল গান্ধী। ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়া কি বললেন বোস জেনে নেব। ইরানে মৃতের সংখ্যা বাড়ছে। ভেঙে পড়ল ভারতের সুখোই 30 পাইলট নিখোঁজ। রুদ্ধশ্বাস জয় টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। আসামের রাজনীতির তোলপাড়। বিএলওদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে টিকটিকি, অসুস্থ 15 শিশু। রাজ্যপালের ইস্তফা, আজ বঙ্গে নজর। এসআইআর নিয়ে আজ ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্মতলায় ধর্নার মমতা। রাজ্যের সরকারি কর্মীদের আশার বাণী শোনালেন শুভেন্দু। ভারতে অ্যাটাক করবে ইরান। 30টির বেশি ইরানি জাহাজ ডুবিয়েছে মার্কিন সেনা। টি-20 ওয়ার্ল্ড কাপে ছক্কায় রেকর্ড ভারতের। যুদ্ধ নিয়ে মোদি ম্যাক্রোর কথা জেনে নেব। নীতিশকে সরানো চলবে না, বিক্ষোভে উত্তাল বিহার। সমকামী সঙ্গীকে পাশে নিয়েই মনোনয়ন জমা। মধ্যমগ্রামের পর শেওড়াফুলি স্টেশন চত্বরে আগুন। এসআইআরে আরও মৃত্যু এক রাজ্যে। নন্দীগ্রামে 2 শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক। যুদ্ধ নিয়ে বড় ঘোষণা করলেন আমেরিকা। আমাদের কাছে অস্ত্রের অভাব নেই জানিয়ে দিলেন হেগেত। ভারতকে নিয়ে বিরাট ঘোষণা করলেন আমেরিকা। কিউবাকে হুঁশিয়ারি ট্রাম্পের। সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল কর্ণাটক সরকার। মুসলিমদের ভোট বাদ দিয়ে দিলে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নেব। মমতা ধর্ণা মঞ্চে ব্যাপক অশান্তি। ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন মেনকা। বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। অবশেষে মনোনয়ন জমা দিলেন রাহুলের। ভোটারদের অধিকার রক্ষার লড়াই। সিএম মমতার বড় কথা কি বললেন শুনে নেব। ভোটের আগে বাংলার 28 জন জয়েন্ট বিডিওর পদোন্নতি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক। কাতারের ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা। বিদ্যালয়ে বোমা হামলা নিয়ে তদন্ত। যুদ্ধের জন্য ভারতে হাই অ্যালার্ট। ইরানের পর কিউবাকে কেন শেষ করতে চান ট্রাম্প? আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এসআইআরে আরো এক মৃত্যু রাজ্যে ফের মৃত্যুর এক বিএলএরও। মেদিনীপুরের শালবনির বাসিন্দা সুবিমল কারক বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি লালগেরিয়ার সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবারের দাবি, এসআইআর প্রক্রিয়ায় অতিরিক্ত কাজের চাপ ও ভোটারদের লাগাতার ফোনে মানসিক চাপ বাড়াচ্ছিল। সেই চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষে মৃত্যু হয় তার। নন্দীগ্রামেও 2 শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক। রাজনীতির চেয়ে মানবিকতা বড়। নন্দীগ্রামে 2 শিশুকন্যার জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করলেন ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি এইমস হার্টের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেবাশ্রয় ক্যাম্পে আসার পর 2 শিশুকন্যার জটিল রোগের কথা জানা যায়। তারপরই উন্নত চিকিৎসার জন্য তাদের
দিল্লি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধ নিয়ে বড় ঘোষণা করল আমেরিকা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত তেহরান, এমনটাই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝিয়ে দিলেন যুদ্ধে লজ্জায় হার হেরে মুখ রক্ষা করতে চাইছে ইরান। পাল্টা মার্কিন প্রেসিডেন্ট সেই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আমেরিকার সঙ্গে কোনরূপ আলোচনার প্রশ্নই নেই, আমাদের কাছে অস্ত্রের অভাব নেই, জানিয়ে দিলেন হেগেত। আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগেত ফ্লোরিডায় আমেরিকা সেন্ট্রাল কমান্ডারের সদর দফতরে সাংবাদিক বৈঠকে জানান, ইরানের মনে করেছে যুক্তরাষ্ট্র দীর্ঘ যুদ্ধ চালাতে পারবে না, কিছু সেটি ভুল ধারণা। তার দাবি আমেরিকার কাছে পর্যাপ্ত অস্ত্র ভান্ডার রয়েছে এবং প্রয়োজন হলে দীর্ঘদিন অভিযান চালানো সম্ভব। গত 6 দিনে আমেরিকা 2000-এর বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে বলে জানান তিনি। যুদ্ধে ভারতকে নিয়ে বিরাট ঘোষণা করল আমেরিকা। রাশিয়া ইউক্রেন সংঘাত ও পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতকে বড় স্বস্তি দিল আমেরিকা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী 30 দিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিশেষ ছাড়পত্র দিলেন নয়াদিল্লি। ইরানের অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত। ওয়াশিংটনের নমনীয় মনোভাব ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিউবাকে হুঁশিয়ারি ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইরানের পর আমেরিকার নজর এবার কিউবার দিকে। কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুধু সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। কিউবার প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর ভেনেজুয়েলা ঘিরে উত্তেজনা বেড়েছে। তেল সরবরাহ বন্ধ থাকায় কিউবার অর্থনৈতিক সংকট আরো গভীর হয়েছে। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপে ফাইনালে ভারত। বুমরা বল হাতে রান আটকেছেন। 16 ও 18তম ওভারে দেন যথাক্রমে 8 ও 6 রান। পাশাপাশি টুর্নামেন্ট ভারতীয় ফিল্ডিং নিয়ে সমালোচনা থাকলেও ইংল্যান্ডের ম্যাচের অক্ষর প্যাটেলের ক্যাচ ও হার্দিকের রান আউটের ম্যাচ মোড় ঘুরিয়ে দেয়। সূর্যের মতে দিলীপের কঠোর পরিশ্রম ও উদ্বিগ্ন প্রশিক্ষণই মাঠে ভারতের ফিল্ডিং মান বাড়িয়েছে, যা এই জয়ে বড় ভূমিকা গ্রহণ করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধী ধর্মতলায় ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বড় কথা বললেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার কথায়, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে যারা আজ বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের স্যালিউট জানাচ্ছি। মুসলিমদের ভোট বাদ দিয়ে দিলে মমতাকে হারানো যাবে বলেন বিজেপি, ভুল কথা। আমরা আরো লড়াইয়ে শক্তি পাই। এখন সকলে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। মমতার ধর্ণা মঞ্চে ব্যাপক শান্তি। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ ঘিরে উত্তাল হলো। শুক্রবার মঞ্চের সামনে প্ল্যাকার্ড নিয়ে বেতন বৃদ্ধি সহ বহু ইস্যুতে বিক্ষোভ দেখান শিক্ষকরা। মমতা বলেন, এটা সময় নয়, মানুষ মরছে। বিজেপি মাইন্ডেড সব, এদের এখানে কারা পাঠিয়েছে জানি। বিজেপি এসবের পিছনে মানুষ মারা গেছে, তাদের জন্য আমরা এখানে এসেছি। বাকিদের দাবিও আছে, তাদের জন্য অন্য জায়গা আছে। বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন মেনকা। সুপ্রিম কোর্টের সমকামী আইনজীবী মেনকা গুরুস্বামীকে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী করা হয়েছে। তিনি শুক্রবার মমতার এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চে হাজির হন। বলেন, সংবিধান সবাইকে ভোটাধিকার দিয়েছে, সমান অধিকার দিয়েছে, সবার ভোট দেওয়ার অধিকারও আছে। যদি তা না থাকে তাহলে মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন কিভাবে হবে? আমরা লড়াই করছি আদালতে, সব আদালতেই লড়বো, সব বাঙালি ভোটাধিকার থাকবে। জয় বাংলা, জয় সংবিধান। বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। নারায়ণপুর থেকে বিশ্ব বাংলা স্মরণের দিকে যাওয়ার পথে শুক্রবার বেলায় বিজেপি যুব মোর্চার পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ালো। এদিন সেখানে বিজেপি যুব মোর্চার বাইক মিছিল যাচ্ছিল। পুলিশ পথ আটকালে শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। তাতে সাময়িক উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজির ছিলেন। এরপরে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে নিউ টাউনে স্ট্রাচি মোড়ে পথ অবরোধ করেন বিজেপি যুবকর্মীরা। অবশেষে মনোনয়ন জমা রাহুলের। নথি সংক্রান্ত সমস্যা মিটতে গৃহীত হলো বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন পত্র। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বললেন, কমিশনের তরফে জানানো হয়েছে 9 তারিখ সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুশি, যা দায়িত্ব তা পূরণ করব। শুক্রবার সকাল 11টায় রাজ্যসভার ভোটের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন স্কুটিনি শুরু কথা ছিল। রাহুলকে জানানো হয়েছিল যে নথি তিনি দিতে ভুল করছেন তা স্কুটিনি শুরুর আগেই জমা করতে হবে। ভোটার
ভোটারদের অধিকার রক্ষার লড়াই। ভোটারদের ন্যায্য অধিকারের দাবিতে এই ধর্ণা বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ধর্ণা মঞ্চে থাকবেন এসআইআর প্রক্রিয়ার নাম বাদ যাওয়া ভোটার, থাকবেন এসআইআর মৃত বলে চিহ্নিত হওয়া ভোটার। সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় কথা। মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রচুর মানুষ আসবেন। যে 22 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে কিন্তু তারা জীবিত, তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআর এর জন্য মারা গিয়েছেন এমন 8 পরিবার যারা দিল্লি গিয়েছিল তারাও এখানে আসবে। কিন্তু যারা বসে আছে অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে, লজ্জা রাখার জায়গা নেই। ভোটের আগে বাংলার 28 জন জয়েন্ট বিডিওর পদোন্নতি। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ জয়েন্ট বিডিওর পদোন্নতির তালিকা প্রকাশ করলো নবান্ন। বিজ্ঞপ্তি দিয়ে 28 জন জয়েন্ট বিডিওর পদোন্নতির কথা জানানো হয়েছে। 10 দিনের মধ্যে তাদের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মী ও প্রশাসনিক সংস্থার দফতরে যোগ দিতে বলা হয়েছে। নবান্নের দাবি, নিয়ম মেনেই এই পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে ছিল তাদের পদোন্নতি। ডব্লিউবিসিএস এর তরফে থেকেও নিয়ে দাবি উঠেছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক। শুক্রবার ধর্মতলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধী হাই ভোল্টেজ ধর্ণা কর্মসূচি চলছে। তার অদূরে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়ালে এলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। জানা গিয়েছে এক ইমেল মারফত বার্তায় বিস্ফোরণের হুমকি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে হুমকি আসে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ভিক্টোরিয়ায় পৌঁছে গিয়েছে বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড। কাতারে ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা। কাতারে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্ক বার্তা জারি করলো ইন্ডিয়ান এম্বাসি। সে দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করার নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে কাতারের সমস্ত বাসিন্দাকে নিরাপদ স্থানে থাকার, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং উন্মুক্ত স্থান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। কাতারের আকাশ সীমা এখনো বন্ধ রয়েছে, ফলে বিমান চলাচল স্থগিত। বিদ্যালয়ে বোমা হামলা নিয়ে তদন্ত। ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলায় 160 জনের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তেহরানের দাবি অনুযায়ী নিহতদের অধিকাংশই শিশু। আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানের সময় এই ঘটনাটি ঘটলেও প্রাথমিক তদন্তে আমেরিকার বোমার ব্যবহারের ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, যদিও হোয়াইট হাউস এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করেননি। যুদ্ধের জন্য থাকছে ভারতে হাই অ্যালার্ট। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষের জেরে সতর্ক হয়েছে ভারত। কেন্দ্র হাই অ্যালার্ট জারি করে সব মন্ত্রকে জরুরি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে। রেশন ব্যবস্থার সমস্যা এড়াতে রাজ্যগুলিকে 3 মাসের চাল, গম আগাম মজুত রাখতে বলা হয়েছে। সাধারণত 1 মাসের মজুত রাখা হয়। নতুন নির্দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে এই নির্দেশ কার্যকর করতে শুরু হয়েছে রাজ্যগুলি। ইরানের পর কিউবাকে কেন শেষ করতে চান ট্রাম্প? ইরানের পর কিউবাকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সে দেশের কমিউনিস্ট জামানার পতন কেবল সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমরা প্রথমে ওদের মানে ইরানদের শেষ করতে চাই, তারপরে কিউবাকে শেষ করার সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি। ট্রাম্প দাবি করেন কিউবা আমেরিকার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিল, কিন্তু তিনি সেই বোঝাপড়ায় সন্তুষ্ট নন।